এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আসাদ সলে তাআত বেরিয়া। কেউ যদি সামান্য সময় সালেহিনদের সাথে আল্লাহওয়ালাদের সাথে, কেউ যদি আলেম ওলামার সামনে সামান্য সময় আল্লাহর ওলিদের সামনে বসিয়া থাকে, 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আমার মাওলায় তার থেকেও বেশি সওয়াব তার আমল নামায় দিয়া দেয়। থানবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আমার খলিফা, হে আমার মুরিদ শোনো, এইটা যেই লোকটা লাগছে সে একটু কমাইয়া লাগছে, সর্বনিম্নটা লাগছে। আরে যেই লোকটা একজন ভালো কোনো আল্লাহওয়ালার সাথে, আল্লাহওয়ালার মজলিসে, আল্লাহওয়ালার সামনে, আল্লাহর ওলির সামনে, হক্কানি আলেমদের সামনে যায় কিছু সময় বসিয়া থাকে, আমার মাওলা চাইলে তার আমল নামায় বাড়াইয়া 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইবাদত করলেও যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, রিয়াহীন যেই সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আমার মাওলা চাইলে দিয়া দিতে পারে। বলে কারণ কি? কারণ তো একটাই, একটা মানুষ যদি বড় কোনো জনসভায় যাইয়া নির্বাচনী জনসভায় থাকে, এতে আর পরকালের কোনো লাভ নাই। একটা মানুষ যদি হাজার হাজার মানুষের মধ্যে বাজারে ভিড়ে দেয়া পয়সা থাকে, এতে আর কোনো লাভ নাই, পরকালের লাইনে কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই, দেখি নাই। কিন্তু বাবা, কোন মানুষ যদি একটা আল্লাহওয়ালার সামনে কিছু সময় বসিয়া যায়, আর আমার মাওলা যদি চায়, ওই আলেমের সিনার মধ্যে যেই নূরের আলো জ্বলতে আছে, যেই কোরআনের বাতি জ্বলে, আমার মাওলা যদি ওই বাতিটারে ঘুরাইয়া একটুখানি কোন সাধারণ মানুষের সিনার মধ্যে লাগাইয়া দেয়, লোকটা ওখান থেকে আমার আল্লাহর ওলি হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সামান্য একটু তাবলিগে যাইয়া কিছু বয়ান বোঝে নাই, মনেও রাখতে পারে নাই, খালি টঙ্গী তুরাগ নদীর পারে যাইয়া শূন্য আসছে বয়ানটা, বাড়িতে আইসা কয়, ছেলেরা আমারে পাঞ্জাবি বানাইয়া দে, আমারে তসবি কিনিয়া দে, টর্চ লাইট কিনিয়া দে, বেতের লাঠি কিনিয়া দে। আব্বা কি করবেন? কয় এখন হইতে আর নামাজ ছাড়বো না, ঘরে বইয়াও পড়বো না, সব নামাজগুলা মসজিদে যাইয়া জামাতের সাথে আদায় করবো। আল্লাহু আকবার। সব নামাজগুলা যাইয়া মসজিদে আদায় করবো, আর ঘরে বসে থাকবো না, কারণ জান্নাতের বাগান দিয়া ঘুরে আসছি। দেখবেন একটা লোক বয়ান শোনে নাই, চর্ম নাই, যাইয়া খালি দেখতে গেছে যে দেখায় অনেক কি মিলে, পৃথিবীর ৩য় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলে চর্ম নাই। 1 নম্বরে মক্কা শরীফের হজ, 2 নম্বরে ঢাকা তুরাগ নদীর পারে অবস্থিত ইজতেমা, আল্লাহু আকবার, 3য় নম্বরে বরিশাল চরমনাই সন্ধ্যা নদীর পারে, আল্লাহু আকবার, যাই ইজতেমা, যেই চরমনাই বার্ষিক মাহফিল হয়, এই যে ফাল্গুনের মাহফিল বাবা, এই যে বুধ বৃহস্পতি শুক্র সামনে আসতে আছে, 19, 20, 21 তারিখ, এই 3 দিনের মাহফিল। অনেকে যাই খালি ঘুরে আসছে, কোনো কিছু বয়ানও শোনে নাই, শুধু একটু দেখতে গেছে, দেখে আবার চলে আইছে। যাওয়ার কারণে যাওয়ার ফলে আমার মাওলা এমন ভাবে কবুল করিয়া নিছে, ওই আল্লাহওয়ালাদের রুহানি ফয়েজ তার ভিতরে ফেলাইয়া দিছে, তার অন্তরের মধ্যে আল্লাহ মারিফাতের আগুনটা এমন ভাবে জ্বালাইয়া দিছে, বাড়ি আইসা কয়, আমি চরমনাই যাই আইছি, আমি এখন আর গুনার কাজ করতে পারি না। আরে কীর্তনখোলা নদীর পারে চরমনাই দরবার, সন্ধ্যা নদীর পারে বলছিলাম এটা সারসিনা দরবার, এই